সারা দেশে চলছে নির্বাচনী জোয়ার। ভোটারদের দাঁড়ে দাঁড়ে যাচ্ছেন প্রার্থীরা, আর আমাদের সহকর্মীরাও প্রার্থীদের সেই খোঁজ খবর আমাদেরকে জানাচ্ছেন প্রতিদিন প্রতি ঘন্টায়। এই ধারাবাহিকতায় আমরা জানবো আজকের তথ্যগুলো। আমাদের সহকর্মী মতিউর মুর্তজার কাছে আজকে যেতে চাই, রাজশাহী থেকে যোগ দিবেন তিনি। একই সাথে আমাদের আরো সহকর্মীরা যুক্ত হবেন। মূলত মুর্তজার কাছে প্রথমেই শুনে নিব যে তৃতীয় দিনের যে নির্বাচনী প্রচারণা রাজশাহীতে সেটি কেমন জমে উঠেছে। মুর্তজা। কলি রাজশাহীতে ৬টি সংসদীয় আসন রয়েছে, সেখানকার প্রার্থীরা কিন্তু প্রচারণা চালাচ্ছেন সকাল থেকে একেবারে রাত পর্যন্ত। আজকেও জমজমাট প্রচারণা চলছে। আমরা এই মুহূর্তে রাজশাহী সদর ২ আসনের ১ নম্বর ওয়ার্ডে রয়েছে। এখানে বিএনপি নেতাকর্মীরা রয়েছেন। তারা এখানে একটি ছোট পথসভার আয়োজন করবেন এবং তারপরে কিন্তু আনুষ্ঠানিক প্রচারণা শুরু করবেন আজকে বিকেলের মতো। এর আগে আমরা রাজশাহীর আরও বেশ কয়েকটি আসনে গেছি, সেখানেও আমরা দেখেছি যে সকাল থেকেই জমজমাট প্রচারণা চলছে। প্রার্থীরা নানা প্রতিশ্রুতি দিচ্ছেন, স্থানীয় সমস্যার সমাধানের কথা বলছেন এবং বিভিন্ন পথসভা করছেন, জনসংযোগ করছেন এবং ভোটারদের কাছে কিন্তু ভোট চাচ্ছেন। এবং রাজশাহী এই আসনে মিজানুর রহমান মিনু বিএনপি চেয়ারপারসন উপদেষ্টা, তিনি প্রতিদ্বন্দ্বিতা করছেন বিএনপি থেকে। তিনিও কিন্তু সকাল থেকে এই প্রচারণা চালাচ্ছেন। পাশাপাশি রাজশাহীর অন্য যে ৫টি সংসদীয় আসন রয়েছে সেখানেও কিন্তু প্রচারণা চলছে সমান তালে। ভোটাররাও তাদের প্রত্যাশার কথা প্রার্থীদের বলছেন, প্রার্থীরাও নানা প্রতিশ্রুতি দিচ্ছেন এবং সব মিলিয়ে কিন্তু একটি উৎসবের আমেজ তৈরি হয়েছে রাজশাহীর ৬টি সংসদীয় আসনে। আমরা একজন যুবদল নেতার সাথে একটু কথা বলতে চাই যে প্রচারণা কেমন চলছে আজকে, আর কোথায় কোথায় প্রচারণা রয়েছে। ধন্যবাদ আপনাকে। আজকে সকাল থেকে আমাদের প্রচারণা শুরু হয়েছে। প্রথমে ১ নম্বর ওয়ার্ডে ছিল। ১ নম্বর ওয়ার্ডে আমাদের এই আসনের যিনি মনোনীত প্রার্থী, যিনি এই মহানগরীকে নিজের সন্তানের মতো গড়ে তুলেছেন, নন্দিত জননেতা জনাব মিজানুর রহমান মিনু, রাজশাহীর আধুনিক রাজশাহীর রূপকার যাকে বলা হয়, তিনি সকালবেলা থেকে গণসংযোগ করেছেন ১ নম্বর ওয়ার্ডের প্রতিটি বাড়ি বাড়ি এবং গলি রাস্তাতে। এখন আজকে হলো ২ নম্বর ওয়ার্ড। এই ২ নম্বর ওয়ার্ডে ৪টা থেকে কোনো গণসংযোগ হওয়ার কথা এবং আমাদের সারা শহরব্যাপী এই আসনের প্রতিটি পাড়া মহল্লায় মা বোনেরা, সাধারণ জনগণ এই নির্বাচনকে, দীর্ঘদিন ভোট বঞ্চিত এই নির্বাচনকে এখন মুক্ত পরিবেশে যে নির্বাচন, সে নির্বাচনে সাধারণ উৎসুক জনতা, হাজার হাজার মানুষ প্রতিদিন প্রতিটি পাড়া মহল্লায় বিএনপির প্রার্থী মিজানুর রহমান মিনুর পক্ষে, ধানের শীষের পক্ষে আমরা গণসংযোগ করছি। আমরা বিশ্বাস করি যে দীর্ঘ যে নির্বাচনকে প্রহসনে পরিণত করেছিল বিগত ফ্যাসিবাদ, সেখান থেকে ফ্যাসিবাদ পতন হওয়ার পরে দীর্ঘদিন পর যেমনটি বলছিলেন নেতাকর্মীরা। এই ছিল রাজশাহী থেকে। সর্বশেষ বগুড়া থেকে আরো খবর জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী আব্দুল সালাম বাবু। আমরা যাচ্ছি বাবুর কাছে। মুর্তজা, আপনাকে ধন্যবাদ। বগুড়া সদর প্রার্থী দিলরুবা নুরি তিনি বিভিন্ন স্থানে পথসভা করছেন। আমরা তো রয়েছি সদর উপজেলার গোবর্ধনপুর এলাকায়, সেখানে বাসদের প্রার্থী আসছেন এবং তারা কিন্তু গণসংযোগ করছেন, নিশ্চয়ই ক্যামেরা থেকে দেখতে পাচ্ছেন। আমরা এই সদর আসনের একমাত্র নারী প্রার্থী উনি। শুধু এই সদর আসনে নয়, বগুড়া জেলায় যে ৩৪ জন প্রার্থী রয়েছেন তার মধ্যে তিনি একমাত্র নারী প্রার্থী। মই মার্কা নিয়ে ভোট করছেন। আমরা একটু তার সাথে কথা বলতে চাই যে নির্বাচনে কেমন সাড়া পাচ্ছেন। হ্যাঁ, মানুষ তো আগ্রহী, ভোট দিতে চায়, যেহেতু দীর্ঘ ১৭ বছর ধরে তারা ভোটটা দিচ্ছে না, যার কারণ থেকে মানুষের মধ্যে আগ্রহ আছে এবং একই সঙ্গে ভোটারদের প্রশ্নও আছে ভোট হবে কিনা, নির্বাচন হবে কিনা, কারণ আইন শৃঙ্খলা পরিস্থিতি তারাও ভালো দেখছে না। কাজেই শঙ্কা এবং আগ্রহ দুটোই রয়েছে নির্বাচনের মধ্যে। আমরা প্রার্থী হিসেবেও মনে করছি যে এরকম একই রকম পরিস্থিতি। ধন্যবাদ। উনি জানালেন যে শঙ্কা রয়েছে, তারপরেও তিনি মানুষের কাছে যাচ্ছেন এবং মই মার্কায় ভোট চাচ্ছেন। এই ছিল বগুড়াতে সর্বশেষ। ফিরবো স্টুডিওতে। কলি। দর্শক, নির্বাচনী প্রচারণার খবর জানাতে আমাদের সহকর্মী মাকসুদুর রহমান খুলনা থেকে অপেক্ষা করছেন বেশ কিছুক্ষণ ধরে। তার কাছে জানবো খুলনায় আজকে কেমন চলছে প্রচারণার খবরাখবর। মাকসুদ, একটু আমাদেরকে জানাবেন কি অবস্থা দেখছেন খুলনাতে। জি ধন্যবাদ কলি। খুলনায় কিন্তু সকাল থেকে কিন্তু জমজমাট এই প্রচারণা চলছে। চায়ের আড্ডা, এরপরে গণসংযোগ, লিফলেট বিতরণ, সব কিছুর মধ্যে দিয়ে কিন্তু উৎসবের রং লেগেছে এই প্রচারণা। আমরা এই মুহূর্তে এসেছি খুলনা সদর আসনে। এখানে মূলত বিএনপির সাথে জামাতের প্রার্থীর প্রতিদ্বন্দ্বিতা হবে। জামাতে কিন্তু একটা প্রোগ্রাম শুরু হয়েছে। এখানে লিফলেট বিতরণ এবং সমাবেশ হচ্ছে। এখানে যে সমাবেশটা হচ্ছে সেটা হচ্ছে মূলত জামাতের সমাবেশ। তারা কিন্তু কুশল বিনিময় করছেন এবং এখানে সমাবেশ করবেন। এখানে এই আসনটিতে বাকযুদ্ধ আছে, কিন্তু সহিংসতা নেই, কোনো শঙ্কা নেই, উৎসব মুখর পরিবেশটা রয়েছে। আমরা যদি এখানকার স্থানীয় জামাত নেতার সাথে কথা বলতে চাই যে আসলে আপনারা প্রচারণায় কি ধরনের প্রতিশ্রুতি দিচ্ছেন।
কি বলে প্রতিষ্ঠান? প্রাণপ্রিয় খুলনাবাসী, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আসলে খুলনা তো শিল্পনগরী, তবে আমরা এই খুলনা 2 আসনে কিশোর গ্যাং তথা মাদক এবং সন্ত্রাস এই ব্যাপারে আমরা খুব নজরদারি করতেছি। আমাদের এমপি মহোদয়, আমাদের অ্যাডভোকেট শেখ জাহাঙ্গীর হোসেন হেলাল ভাই যদি নির্বাচিত হতে পারে তাহলে সবুজের নগরী হবে খুলনায়, এবং কিশোর গ্যাং যারা আছে এদেরকে আমরা নিয়ন্ত্রণ করার চেষ্টা করে, নার্সিং করে ভালো একটা পথে আনার চেষ্টা করব এবং মাদক এবং সন্ত্রাস থেকে এদের থেকে সরে আসবো। আপনি শুনছিলেন যে আসলে যতই প্রচারণা ভোটের দিন এগিয়ে আসে ততই কিন্তু আসলে প্রচারণায় গতি ফিরেছে। তো এই ছিল খুলনা থেকে সর্বশেষ। আমরা ফিরছি আমাদের আরেক প্রতিনিধি সহকর্মী বরিশালের মিরনের কাছে। মিরন। মাকসুদ, আপনি যেমনটা জানাচ্ছিলেন খুলনায় যে প্রচারণার তৃতীয় দিনের যে প্রচারণা তার খবর আমি আছি বরিশালে। বরিশাল ঠিক না, বা বরিশাল 6 আসনে বরিশাল বাকেরগঞ্জে, যেখানে ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম তিনি একটু আগে এখানে প্রচারণা চালিয়েছেন এবং তিনি এখান থেকে চলে গেছেন। এখন এইখানে কিন্তু তাদের কর্মী সমর্থকরা আছে। আপনারা দেখতে পাচ্ছেন যে হাত পাখার যে সমর্থকরা কিন্তু এখানে আছেন। তারা বলছেন যেমনটা বলছেন যে হাত পাখা বিজয়ী হলে ইসলাম এবং শরিয়া ভিত্তিক যে আইন সেটি প্রতিষ্ঠা পাবে এবং একটি ন্যায় ভিত্তিক ইনসাফ ভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য ফয়জুল করিম সকলকে মূলত ইসলামী আন্দোলনের হাত পাখা প্রার্থীকে ভোট দেওয়ার জন্য তিনি আহ্বান জানিয়েছেন। মূলত বরিশাল ছাড়াও যে তিনি বরিশাল সদর আসনেও কিন্তু প্রার্থী, সেখানেও তিনি কিন্তু প্রচারণা চালাচ্ছেন। এই ছিল মূলত বরিশাল থেকে আমার কাছে হাত পাখার যে প্রচারণা তার সবচেয়ে খবর।